নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। মাছ, মাংস, ডিম যখন মুখে কোনো কিছুই ভালো লাগে না, তখন এইভাবে বানিয়ে ফেলো আলুর একটা রেসিপি। একদম ভিন্ন স্বাদের হয়, খুবই সামান্য উপকরণে তৈরি হয়ে যায় আলুর এই রেসিপিটি, যা কিনা রুটি পরোটার সাথে দারুণ জমে যায়। তাহলে আজকের রেসিপি হলো আলু কাতলি। আলু কাতলির জন্য এখানে আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে কেটে নেব। ঠিক এভাবে চাক চাক করে কাটতে হবে। আলুর থিকনেসটা দেখাচ্ছি, ঠিক এরকম। এই একইভাবে সব আলু কেটে নেব। সব আলু কাটা হয়ে গেলে সবার প্রথমে এই রেসিপির জন্য একটা মশলা বানাতে হবে। তার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা জিরে, 1 চামচ মৌরি, হাফ চামচ গোটা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে একটা গুঁড়ো মশলা রেডি করে নেব। মশলা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা রান্নায় চলে যাব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেব এখানে আমরা 1 চামচ কালো জিরে। তারপর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ দিয়ে ভেজে নেব। এক মিনিট ভাজার পর তারপর ঝালের জন্য দেব এখানে লঙ্কা কুচি। তারপর টেস্ট একটু বাড়ানোর জন্য এখানে আমরা দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। সব কিছুকে ভালো মতো লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট আমরা কুক করে নেব। 1-1.5 মিনিট রান্না হওয়ার পর এখানে এবার দিয়ে দেব আমরা কেটে রাখা আলু। আলু দিয়ে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেব। তারপরে এখানে দেব আমরা মশলা। মশলা বলতে লাগছে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব সুন্দর আসবে, এর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে হবে। ভালো মতো মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব 2টো টমেটোকে চাক চাক করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে আবারও আমরা ভালো মতো মিশিয়ে নেব। আর তার সাথে দেব স্বাদ মতো নুন দিয়ে ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে 8-10 মিনিট আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর দেখো তোমাদের দেখাচ্ছি, মাঝখানে একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এবার এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি আর আমরা যে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবার শেষে দেব আবারও একটু টমেটো কুচি দিয়ে 1 মিনিট আমরা কুক করে নেব। 1 মিনিট কুক করার পর সব শেষে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আলু কাতলি। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর তোমাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখো, ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। তোমরা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। গরম গরম রুটি পরোটার সাথে পরিবেশন করে ফেলো এই আলু কাতলি। অতি অবশ্যই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো। রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।